আসসালামু আলাইকুম। আমি বিউটিস অফ মিতু থেকে আপনাদের মিতু আপু আপনাদের জন্য একটা ঘরোয়া হোম রেমেডি নিয়ে চলে আসছি। এটা খুবই সহজ, এটা কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। তো এর জন্য লাগবে ৫ টাকা দামের একটা মিনি কফি প্যাক, আর লাগবে বেসন, আর লাগবে মধু। তো প্রথমেই ১ চামচ বেসন নিয়ে নিব। আর বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা কিন্তু আমাদের আমরা ফেস ওয়াশের পরিবর্তেও কিন্তু আমরা বেসন ব্যবহার করতে পারি প্রতিদিন। এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করে। এই যে ১ চামচ নিয়েছি বেসন, আর নিব কফি পাউডার। কফি কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করতে সাহায্য করে। কফি ওই যে দানা দানা ভাব আছে ওইটা আমাদের স্কিনটাকে স্কার্প করে, স্কিনের মৃত কোষ যেগুলো ওগুলো দূর করে। আর মধুর কথা আর কী বলবো আপুরা, মধু তো অনেক ভালো স্কিনের জন্য। এটা আমাদের স্কিনটাকে ময়েশ্চার করে, স্কিনের গ্লোনেস স্কিনটা গ্লাসি করে দেয়। মধু রেগুলার ব্যবহার করলে এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল। মধুতে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে। এটা রেগুলার ইউজ করলে কিন্তু আপনার স্কিনের যে একনির প্রবলেম এটাও কিন্তু চলে যায়। তো এই যে এভাবে নিয়ে প্রথমে এটা হাত দিয়ে, এটা কিন্তু একটু চিটচিটে আঠালো মনে হবে। প্রথমে আপনারা কি করবেন, এটা স্কার্ফ হিসেবে ব্যবহার করবেন। তো প্রথমে এটা একটু মিক্সড করে নিয়ে তারপরে আপনারা হাতে এটা আলতো হাতে মিক্সড করে এটা মুখে ব্যবহার করবেন। মুখে একটু আস্তে আস্তে ম্যাসাজ করবেন। তো একটু চিটচিটে মনে হবে, কিন্তু এটা স্কিনের জন্য খুবই ভালো আর খুবই গ্লো করে স্কিন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি এটা ১ সপ্তাহ ব্যবহার করেন আপনারা সত্যি এই ফেস প্যাকের ফ্যান হয়ে যাবেন। আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের সময় আমাদের স্কিনের কিন্তু অনেক চামড়া উঠে, স্কিন অনেক ড্রাই হয়ে যায়। মধু, বেসন আর কফির এই ফেস প্যাকটা ব্যবহার করে আপনার স্কিন কিন্তু অনেক গ্লোই হয়ে যাবে। আপনার স্কিন একটা ময়েশ্চার হয়ে থাকবে, স্কিনের ওই যে ড্রাইনেস ভাব চলে যাবে। তো এরপর কি করলাম, এই ফেস প্যাকে বাকি যেটুক আছে এটাতে আপনি একটু পানি অথবা গোলাপ জল, যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে ১০ মিনিট রেখে আপনারা ধুয়ে ফেলবেন। দেখবেন যে স্কিনটা অনেক বেশি সফট অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে। আমি এরকম করে ১০ মিনিট রেখে তারপরে আস্তে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেছি। তো দেখুন, আপনারাই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার হাত।